আমার নবী আপনার নবী বলেন ঈমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইল আসবে, আয়েশা তোমার সালাম দিব, ঘরে ঢোকার অনুমতি চাইব, মাথার পারে যায়া বসবে, আজরাইলের আঙ্গুলটার চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগায় কইব, এ আল্লাহর বান্দা তোমার রূহটারে সার্জারি হয়ে যাবে। ঈমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও গো, আমি আমার রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নূরে নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দাখি, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, মরণেরই শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার মরণ লেখা আসেনি আসেনি আসেনি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাজান আমার যে একটু প্রেম দেন, আমিও প্রেম দিব বাজান। একটু কণ্ঠের সাথে কণ্ঠ মিলান। আমরা কি মন চাই না যে আজকে যেমনে বসছি এইভাবে যদি আমরা বেহেশতে নবীর সামনে থাকতে পারি। আজকের এই বানিয়াচং বাঘাতা শান্তিপুরের মানুষ সত্যিকার অর্থে এত বড় তীব্র প্রখর রৌদ্রের মাঝে উপস্থিতির মাধ্যমে জানান দিয়েছেন যে আমরা মদিনা ওয়ালার পাগল। আওয়াজ দিও ঠিক কিনা বলেন। আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি না, সিন্নি খাওয়ান না, সুন্নি না। আমরা দিনে যেমন রাইতে, দিনে যেমন নবীর পাগল, রাত্র নবীর 24 ঘন্টায় আমরা নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা। সারা জীবন ভালোবেসে যাব ঠিক কিনা। এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এই জন্য আজকের পরিষ্কার কথা যে পৃথিবী থাকার জায়গা না। এই যে দেখতেছেন জমিনগুলো পড়ে আছে, আপনি কি বুঝেন না যে এটা মালিক হয়তো কোন এক সময় আপনার দাদা ছিল, সেই দাদা কবরে চলে গেছে, হয়তো বা এরপর আপনার ওয়ারিশ সূত্রে আপনার বাবা মালিক হয়েছে, আপনার বাবাও চলে গেছে। আপনাকে কি মেসেজ দিয়ে গিয়েছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ওই মনিবের দিকে ফিরে যাব। যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমাদেরকে নিয়ে যাবেন। তো এই জায়গার জায়গা পড়ে আছে মানুষ, যে জায়গায় মানুষটা শুয়ে আছে ওই মানুষ, আর এখানে যারা হাজার হাজার মানুষ বসে আছেন এই মানুষ এক না। মাটির উপরের মানুষগুলো যারা চলাফেরা করে, খাওয়া দাওয়া করে, কথাবার্তা বলে, এই মানুষগুলো আর কবরের নিচে 2 হাত নিচে যে মাটিতে শুয়ে আছে ওই মানুষগুলো এক না। আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা এবং যারা মুর্দা তারা কখনো সমান হতে পারে না।
আজকে এখানে যতগুলো মানুষ এসেছেন সবাই মিলে গুরুস্থানে যাই দেখি, দুই হাত নিচে তারা কেমন আছে না পারতেছে তারা আমাদেরকে বলতে, আমরা না পারতেছি শুনতে। তো আপনি কি মনে মনে ভাবেন না যে আজকে তাদের যে চিত্র আগামী আমার জন্য সেই চিত্র অপেক্ষা করতেছে? আমার দাদাকে বিদায় দেওয়ার যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে। আজকে একটু রৌদ্র লাগতেছে, সামনে এনে লাগাই দিছে, কিন্তু এর চাইতে তো কোটি গুণ পাওয়ার মাথার উপরে চলে আসবে হাসরের মাঠে। সেই জায়গাগুলোর কথা চিন্তা করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ওই কবরের নিচে মানুষটা কেমন আছে সেই অবস্থা দেখা শোনার ক্ষমতা দান করেন। আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই দুই হাত নিচের কবরের মানুষ আর আমরা যারা বাগহাতা শান্তিপুরে বসে আছি, আমরা এক না। আমাদের ঘরে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিভাতে আসবে, কবরের ভিতরে যে মানুষটা অশান্তিতে আছে, আমরা যারা বেঁচে আছি তারা কিছুই করার নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার, ওই ঘরটাতে যাওয়ার আগে এই দেহ তরিটা ঠিক করেন, এই দেহ নামক যে বাড়িটা আছে এটা ঠিক করেন। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকেও চিনতে পেরেছে। এই জন্য পাশাপাশি কবর স্ত্রী, স্বামী স্ত্রী দুইজন এক হাত দূরত্ব পাশাপাশি শুয়ে আছে, কেউ কাহারও সান্ত্বনা দেওয়া কিংবা সহযোগিতা করার কোনো সুযোগ নেই। আপনি কি বুঝেন না যে কয়েকদিন আগে দেখলাম একটা ছেলে বিদেশ গেছে, কাজ করে রুমে এসে শুইছে, শোয়ার পরে বন্ধু বলতেছে এই উঠোস না কেন, দেখে যে মরে মৃত্যুবরণ করে বিছানায় পড়ে আছে। অথচ লোকটার বাড়ি হলো বাংলাদেশে। দেখেন তার বাংলাদেশ থেকে পাসপোর্ট লাগাইছে, ভিসা লাগাইছে, বিমানে উঠাইছে, ওই দেশে নিয়ে কাজ করেছে, কাজ করে রুমের ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া শোয়াইছে, ওখানে আজরাইলকে পাঠাইছে। এর মানে হলো তার মৃত্যুটা ওখানে লেখা আছে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। যেখানে জমিনে তোমার মৃত্যু লেখা থাকবে, যেখানে লেখা আছে সেখানে আপনাকে আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একজনের জন্য। জরিকন তিনি কে? তিনি আমাকে পাঠিয়েছেন। এই জন্য গোলামি হবে একজনের, তিনি কে? আল্লাহ। এই জন্য এই যে মাটিতে আমাদেরকে দাফন করা হবে, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এখান থেকে হাসর মাঠে ওঠানো হবে। এই জন্য যুবক ভাইরা আমার, লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করার কোনো কারণ নাই। এই যে এত এত মানে 20 খানি 30 খানি জমির মালিক হয়ে নিয়েছেন, ধান তো গড়ে অনেক উঠে, খুব জমিদার জমিদার ভাব লাগে নাকি? তাহিরি হুজুর এখানে ওয়াজ করতেছে, হাজার হাজার লোক বসে রয়েছে, উলামায়ে কেরাম আর হাজার হাজার লোক বসে আছে, এটা অহংকারের কিছু না। আল্লাহ এক একজনের এক একটা সুযোগ দেয়, আল্লাহ পাক এক একজনকে এক একটা সুযোগ দেয়, ওনারা এইভাবে চলতে থাকে। মনে রাখবেন, আমার চাইতে বহুত কণ্ঠওয়ালা উলামায়ে কেরাম পৃথিবী ছেড়ে চলে গেছে, আসে নাই। একদিন আমরা চলে যাব, একদিন টাকা খরচ করলো। আমি যদি টাকাও খরচ করি আপনাদেরকে আসার জন্য, যে আপনারা দুপুরবেলা আসেন, আপনারা আসবেন না। এখনো হয়তো বা চলে আসছেন বিনা নোটিশে, বিনা টাকায়। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। সুখের ভাগ অনেকে নেওয়ার জন্য ব্যস্ত, কিন্তু দুঃখের ভাগ কেউ নেয় না। সুসময় অনেকে পাশে থাকে, দুঃসময়ে মানুষ পাওয়া যায় না। বিশ্বাস না হয় একটু অভাবে পয়রা দেখেন, একটু অসুস্থ হয়ে হসপিটালে পয়রা দেখেন, আইসিইউতে ঢুকে দেখেন কয়জনে খবরটা লয়। কথা কোন ঠিক না বেঠিক? মৃত্যুর ঘাটে পয়রা দেখেন, এক নজর দেখতে আসবে, এত ব্যস্ত চলে গেছে, মাথায় হাত বুলাইবার সময় নাই। এজন্য আমি বলছিলাম, সন্তানদেরকে টাকার মালিক বানাইবার আগে মানুষের মতো মানুষ বানান। যে সন্তান আপনি চলে যাওয়ার পরও আপনার কবরের পারে যায় বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা এমন মানুষ বানাতে চাই কি চাই না? আমি খুব ধীরে কথা বলতেছি, আমি কিন্তু চট্টগ্রাম থেকে আসছি। ভাইরা আমার, আপনাদের এই এলাকায় অনেক মানুষগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে। এতগুলো মানুষ, কোনো আওয়াজ নাই, নম্র ভদ্র আশিকে রাসূল। দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে এভাবে রাসূল পাকের কদমে জান্নাতে রাখেন।
আমি আজকের এই মাহফিলটা আমার উস্তাদ আল্লামা মাহমুদুর রহমান চিশতি হুজুর মদ্দাজিল্লাহ আলী হুজুর অনেক অনুরোধ অনেকভাবে চেয়েছিলেন যে এই এলাকাতে আমরা সুন্নি উলামায়ে কেরাম এসে একটা মেসেজ দিয়ে যাওয়ার একটা মিলন মেলার জন্য হুজুরের ব্যক্তিগতভাবে অনেক আগ্রহের সাথে হাজার ব্যস্ততা ফেলে একসাথে আমরা এই ধুলাই দূষিত রাস্তা অতিক্রম করে আপনাদের মাঝে এসেছি। সার্থক হব তখন যদি আপনারা আমাদের কথাগুলো মানেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। এখন জবানটা খুলে বলুন বাবা তোমার সাউন্ডটা একটু চিকন করে একটু উচ্চ তুলে দাও, আর ওই স্পিকারটা একটু ঘুরাই দিন, হালকা একটু ঘুরাই দিন। সবাই আমার সাথে পড়েন, জবানটা খুলে বলেন হায়াতের মালিক কে? আরো বড় করে বলেন হায়াতের মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। এই জন্য আমার ভাইয়েরা, ঠিক আছে আর কথা বলেন না, আপনার কথা বলেন না, এরা ঠিক করবে না। তাইলে আজকের আমার আলোচ্য বিষয় কি? আজকে আলোচ্য বিষয় হলো ইবাদত আর খেদমত। ইবাদত হবে কার? যিনি আমার হায়াতের মালিক, তার ইবাদত হবে। তিনি কে? আর যদি তিনি কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই যে রমজান মাসটা আসতেছে, আপনি বলেন তো, অনেকে তো সেহরির টাইমে ওঠার সময় মোবাইলে রিংটোন দেয়, অথচ আমি কখনো মোবাইলে রিংটোন দেই না। আমার আম্মা আমারে ডাক দেয়, মায়ের মধুমাখা রিংটোনটা সেহরির টাইমে অনেক ভালো লাগে। কিন্তু এমন কিছু মানুষ আছে ইচ্ছা করলো মা আর সেহরির টাইমে ডাক দিবে না, তিনি কবরে শুয়ে আছেন। এই জন্য ওই মা বাপরে কষ্ট দেওয়া যাবে না, কষ্ট দিলে মুসিবত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে অস্বীকার করছো? তোমরা আল্লাহকে কিভাবে অস্বীকার করছো? তোমরা ছিলে মুর্দা, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এত নিয়ামত আল্লাহ আমরা দিছে, এই নিয়ামত কেমনে আমরা অস্বীকার করব? অস্বীকার করার কি সুযোগ আছে? হাতের উপরে চামড়া এই পাশে দিলে কষ্ট হইতো গরম ধরতে, পায়ের উপরের পাতাগুলো নিচে দিলে কষ্ট হইতো খাল খোলা মাঠে হাঁটতে। আপনি কি ভাবতেছেন যে চোখের গোড়ায় যে পশমগুলো, এই যে ব্রু, এই যেগুলো দিছে পাতিগুলো এমনি দিছে? এই পাতিগুলো অনেক সময় মহা বিপত্তি আপনাকে মিস কল দেয়, সতর্ক করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করেছো? তোমরা ছিলে মুর্দা। জবানটা খুলে বলুন জীবন দেওয়ার মালিক কে? জীবন দেওয়ার পর কেউ এমপি হয়ে গেল, জীবন দেওয়ার পর কেউ মন্ত্রী হলো, জীবন দেওয়ার পর কেউ বক্তা হলো, জীবন দেওয়ার পরে কেউ চেয়ারম্যান হলো, জীবন দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10,000 টাকার মালিক, জীবন দেওয়ার পরে কেউ 10 কোটি টাকার মালিক। হে আমার যুবক ভাইয়েরা, জীবনটা পাওয়ার পরে অনেক মালিক হয়েছেন, ভালো কথা। আপনারা জবান খুলে বলুন দিয়েছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আবার সতর্ক একটা থাবা মেরে দিবেন। ওই থাবার নাম সুম্মা ইউমীতুকুম।
আল্লাহ বলেন আমি একটা থাবা মেরে সব মালিকানা জিরো করে দিব, সাথে সাথে মালিকানা বন্ধ হয়ে যাবে। ওই মালিকানা বন্ধ করার যেই শেষ থাবা, ওই থাবার নাম হলো মৃত্যু। যখন মৃত্যু হয়ে যাবে, তাহিরি সাহেবের আগমন আর বলবে না, বলবে যে মরহুমের লাশ এসেছে। কথা বলেন ঠিক কিনা? কত এমপি মন্ত্রী মারা গেল, কত এই অনুষ্ঠানে যাওয়ার পর কয় এমপি সাহেবের আগমন। যদি মারা যায়, ইমাম সাহেব মুয়াজ্জিনে মসজিদে কয় মরহুমের লাশ এসেছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সব পড়ে থাকবে, কেউ থাকবে না। আর কোন একটু বলেন, মহব্বতে বলেন, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, একদম দিল মজায়া। আহা পরের জায়গা পরের জমিন আমি তো সে ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ বারবাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়েছে নিলাম। আমি চলি যে তারে মন জোগায়া, আমি চলি যে তারে মন জোগা। দাখিলাই মিলে না সয় লিখে নয়, পরের জায়গা ঘরের মালিক নয়, আমি তো হে মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সরে বলুন সুবহানাল্লাহ। হায়রে আমার বাগহাটা শান্তিপুরের বাবা, ও বানিয়াচঙ্গের বন্ধু, সবচাইতে বড় গ্রাম বানিয়াচং। ইতিহাসের পাতায় আপনাদের নাম লেখা আছে। কথা কোন বিষয়? হায় হায় হায়, আমার যুবক ভাইরা, আমার কি ভাষায় বুঝাবো? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রূহ নেওয়ার সময় কষ্ট তো হবেই হবে, কিন্তু এর আগে একটা জ্বালা আছে, জ্বালা। সাখরাতুল মাউত বলে, সাখরাতুল মাউত, মরণের আগে একটা কামড় আছে, কামড়। যখন আপনার বাড়ির সামনে আজরাইল এসে যাবে, কেউ বাগহাতাতে আজরাইল আসছেনি? দেখছেন না? না দেখে বিশ্বাস করেন না? সব জায়গায় দলিল খুঁজছেন না। দলিল কিন্তু অনেক সময় বিপদের কারণ হয়। কিছু জিনিস আছে বিনা দলিলেই বিশ্বাস করন লাগে। কথা কন ঠিক না বেঠে? আজরাইল আসছে, বাড়িটা তো দীক্ষা গেছে। এ আমার নবী, আপনার নবী বলেন, সাখরাতুল মউতের যন্ত্রণা বড় কঠিন।
আজরাইলকে দেখলেই গলাটা শুকায়া যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে ঢেলে দিলে পানি তৃষ্ণা মিটবে না, রগ গলা ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ বলে আমি আল্লাহ সব কিছু স্তব্ধ করে দিব, মালিকানা ডিলিট করে দিব। ওই থাবার নাম হলো সুম্মা ইউমিতুকুম, তোমাদেরকে মৃত্যু দেওয়া হবে। বন্ধু, শুধুমাত্র মৃত্যু হলে সব শেষ না, মরণের পরে আবার একটা জীবন আছে। কথা কোন ঠিক কিনা? ওই জীবনের নাম সুম্মা ইউহয়িকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে আবার জীবিত করা হবে। কে জীবিত করবে? যিনি আমার খালেক, যিনি আমার শুরুর মালিক, যিনি আমার শেষের মালিক। আমাকে যিনি শুরু করেছেন, আমাকে যিনি শেষ করবেন। তুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমরা সেই মনিবের দিকে ফিরে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের শুরুর মালিক, তোমাদের শেষের মালিক। ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমার যুবক ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? বিল্ডিংটা যাইব বড়, এটা কি তাকে সত্য? আর বুঝা গেছ বাবা, আরে তাহিরের ভাই চাইতে ইস্তা কি তা কইডো বুঝিস কিছু লোক তা ছেলে চায়া তাই কিছু কইলেও কইব, না কইলে আর তাকাই তাহে ভাত খাইতাম বইছে ঠেললা ছবি তোলা শুরু করছে। আমি বলছি আরে বেটা খাইতে সুযোগ দিস না, কইছে পরে সুযোগ পাইতাম না। আগে তুই ছবি তুলতে সুযোগ পাইতাম, আমি খাইবার সুযোগ পাবো। মাথা ভরা নষ্ট। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই এলাকাত না আইলে বুঝলাম, নইলে আপনারা যে এত আশেকের রাসূল। কথা কোন ঠিক না? কারা কারা খুশি একটু হাত তুলে না ইনশাআল্লাহ। স্লোগান এরফানি আর পাগল নি মাশাআল্লাহ। আরে বাবা রে, বুঝ জ্বালাইছি। বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। মর্নিং শোজ দাডে মাসুলিয়া দরবারে অনেক মুরিদ আছে এলাকায়। আমাদের চিশতি হুজুর কেবলার আব্বা হুজুর এই এলাকায় বহুত হিকমতে কৌশলে সুন্নতের খেদমত করছে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, প্রবীণ উলামা ইকরাম আল্লামা সাইফুল্লাহ সিরাজ হুজুর সহকারে এই এলাকাকে আবাদ করছে। এরা গাছ লাগাইছে, গাছ উঠছে, ওটার পরে ডাইল পালা হইছে, ফল ধরছে, আমরা এসি ফল খাইতাম। যারা গাছটা লাগাইয়া বাইসনা দিছে এরা জানে কত কষ্ট হইছে। কথা কোন ঠিক না বেটা? আল্লাহ পাক এই আমাদের হাস্তিগুলোকে জান্নাতুল ফেরদাউস আলা মুকান দান করুক। আমিন কোন? সবাই একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে আমাকে দাফন করা হবে। এই ঘরটা কি আসল ঘর না নকল ঘর? তাহলে কবরে যাওয়ার আগে আমার রবের সন্ধান দরকার আছে না নাই? কবরে যাওয়ার আগে রাসূল পাককে চেনার দরকার আছে না নাই? মাটির উপরে থাইকা হারাম খাইয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া মাটির নিচে যাইয়া জান্নাতের বাগান পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? ওই জান্নাতের বাগান পেতে গেলে দুনিয়ায় থাকা অবস্থায় আমার রবকে সন্তুষ্ট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রব সন্তুষ্ট হয় জিকিরের মাধ্যমে, রব সন্তুষ্টি হয় মহব্বতের মাধ্যমে, রব সন্তুষ্টি হয় ইবাদতের মাধ্যমে। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি আলোচনায় ঢুকে গেলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। আমি সামাজিক ওয়াজ করতেছি, আপনাদের সামনে বাড়িতে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন মানুষ যখন মৃত্যুর ঘাটের মধ্যে শুয়ে যায় ওই সময়ে পাশে মা বসা থাকে। দেখেন আমাদের এলাকায় যখন মানুষ মারা যায় দেখবেন মৃত্যুর সময় পাশে মা বসা থাকে, বাবা বসা থাকে, আপনজন সব বসা থাকে। কিন্তু ছোট্ট ঘরের ভিতরে কোন সময় কোন ফাঁকে আজরাইল আইসা রুহটারে নিয়ে যায়, একটা ঘরের মানুষও টের পাই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আজ থেকে প্রায় 18 বছর আগে এই শানটা গাইতাম। অনেকে আমার বলছে আমি গানাদার গানাদার, এখন বুঝালো কিতা গাইছি। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন রাত্রে 12টার পরে যদি গাইতাম তাহলে বুঝলেন যে আমি কিতা গাইতাছি। এখন তো মন উড়ো উড়ো লাগে, গরম এমাদা দুনিয়া দেখা যায়, এমাদা আসমান দেখা যায়, জমিন দেখা যায়, সারা দুনিয়া দেখা যায়। হ্যাঁ আমার দেখা জানি। হ্যাঁ এখন দেখেন আমি কি হুজুর চারা খেলেন। রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসি। আপনি কেন আরে দুয়ারে এই যে দেখেন দুয়ারে হরি থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে বাগাহাতাবাসী জীবনে। ঠিক কিনা? হাই রে আমার পাশে আমার ভাই বসা, আমার পাশে ডাক্তার বসা, কিন্তু কোন জানালা দিয়া আর দরজা দিয়া আজরাইলে ডুইকা রুহটার সার্জারি করছে গো। একটা মানুষও টের পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কষ্টের ভাগ কেউ নিব? অনেক মানুষ যখন ইন্তিকাল করে জিহ্বার মধ্যে কামড় মারে, চোখ দুইটা উল্টাইয়া দেয়, পায়খানা পেশাব কইরা ভাসাইয়া দেয়। আবার কিছু কিছু মানুষ দেখবেন সারাদিন এরি খেতে বুড়ো ক্ষেতের মধ্যে পড়ে থাকে, চেহারাটা একদম রোদ্রে পুইরা কালো, কিন্তু যখন আসরের নামাজের আজানটা বিলের মধ্যে দেয় গড়ের পানি দিয়া ওযু কইরা কোমরের গামছাটা লাইলের মধ্যে বিছাইয়া
আসরের নামাজটা আদায় করে ফেলাই, ভাত না খেয়া থাকতে পারে, এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে থাকতে পারে না রে। ও আমার যুবকের দল, এই কালো মানুষটা যখন মারা যায় দেখবেন তার চেহারাটা নুরানি নুরানি ভাব দেখা যায়, ঠিক না বলে? যার কপালটা ঘামে তার নসিব বড় ভালো, যার চেহারাটা নুরানি নুরানি দেখা যায় তার মরণটা বড় ভালো আলামত। আর আমার নবী, আপনার নবী বলেন, ইমানদার যদি হতে পারো তোমার ঘরের দরজার মধ্যে আজরাইলে আসবে, আয়েশা তোমার সালাম দিব, ঘরে ঢোকার অনুমতি চাইব, মাথার পারে যায়া বসবে, আজরাইলের আঙ্গুলটার চিরুনি বানাইয়া তোমার মাথার চুলের মধ্যে আশ্রাইতে থাকবে। যখন তোমার মাঝে একটা ঘুম ঘুম ভাব আসবে, ওই মুহূর্তে তোমার কানের কাছে আজরাইলে মুখ লাগায় কইব, এ আল্লাহর বান্দা, তোমার রূহটারে সার্জারি হয়ে যাবে। ইমানদার বলবে, আজরাইল আর দেরি কইরো না, এই দুনিয়াটা আমার কাছে বড় জেলখানার মতো মনে হইতাছে, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও গো, আমি আমার রবের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল পাগল হইয়া রইছে। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মেরা নবী যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। সে যে নামে আজরাইল, সঠিক সময় বাঘাতা তোমার ভাঙ্গা গড়েই হইব দাখি, কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না, মরণেরই শরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লিখা আছে মানুষের হায়াত। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার মরণ লেখা আসেনি আসেনি আসেনি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। বাজান আমার যদি একটু প্রেম দেন আমিও প্রেম দিব বাজান, একটু কণ্ঠের সাথে কণ্ঠে মিলান। আমরা কি মন চাই না যে আজকে যেমনে বসছি এইভাবে যদি আমরা বেহেশতে নবীর সামনে থাকতে পারি, আমরা কি আর কোনো চিন্তা আছে রে বাবা? আর চিন্তা না রে বাবা, একটু কর না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, এনে বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিলে কোন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই হরবালু খালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের আমার মরণের কত দিন বাকি আমি জানি
ও আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। যে জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আল্লাহ দিন বাকি, একটা জবানও বন্ধ রাখবেন না। আমরার মরণটা রমজান হোক, আমরা চাই কি চাই না? এই রমজান কার জন্য জানি? জীবনের শেষ রমজান হইতে পারে কি পারে না? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বন্ধুরে ওই বলতেছে নাজরাইল বলবে তোমার রূহটা কবজ করতে চাই। এবার ইমানদারের রূহটা কবজ করার সময় যখন হাত দিব আমার আল্লাহ বলে ও ফেরেশতা একটা সুগন্ধির বোতল হাতে নে আর একটা সাদা কাপড় হাতে নে, আজরাইলের রূহটারে কবজ করব। রূহটারে সাদা কাপড় দিয়া বাইন্ডিং কইরা উপরের দিকে একটা উড়াল দিবি। আর জোরে জোরে করেন আল্লাহু আকবার। ওই প্রেমিকের নজর যতটুকু যাই ঠিক কতটুকু দূরে ফেরেশতাটা দাঁড়ায়া থাকবো, আজরাইলের রূহটা কবজ করব রে বাবা। একটা গ্লাসের মধ্যে যতটুকু পানি আছে পানির শেষের যেই ফুটাটা চড়ে এমন ভাবে দেহ থেকে রূহটা ঠাস কইরা চলে যাবে। মার স্তন থেকে সন্তান দুধ পান কইরা ঘুমায়া গেলে যেমন টের পায় না, ইমানদার মৃত্যুর সময় যাররা পরিমাণ কোনো টের পাবে না। আল্লাহু আকবার বলেন। একেবারে পিপিলিকার কামড়ের মতো চাইতে আরো কম, একদম হালকা একটা টাচ। সুবহানাল্লাহ। এবার ওই আজরাইল রূহ কবজ করার পর ওই ফেরেশতা হাতের মধ্যে কাপড় নিয়ে ইমানদার রূহটারে বাইন্ডিং করে আসমানে ওড়াল দিব। প্রথম আকাশের ফেরেশতা বলবে ও ফেরেশতা এত সুগন্ধি কোথায় থেকে আসতেছে? ইমান ওই ফেরেশতা বলবে এটা ইমানদার রূহ নিয়ে যাচ্ছি। এই কথা বলার পরে প্রথম আকাশের ফেরেশতা সালাম দিব, দ্বিতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, তৃতীয় আসমানের ফেরেশতা সালাম দিব, চতুর্থ আসমানের ফেরেশতা সালাম দিব, পঞ্চম আসমানের ফেরেশতা সালাম দিব, ষষ্ঠ আসমানের ফেরেশতা সালাম দিব, সপ্তম আসমানের ফেরেশতা সালাম দিব। একটা আসমান একটা সঙ্গে কিন্তু লাগানো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, একটা আসমান আর একটা আসমান থাকে থাকে আল্লাহ বানাইছে। একটা আসমান থেকে আর একটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহ, ওই দিকে গেলাম না, একটা পর্দা টানাইছেন মিয়া, কতগুলাল বাঁশের ব্যবস্থা করছেন, কিন্তু আমার আল্লাহ এত বড় আসমান বানাইছে একটা খুঁটিরও ব্যবহার করে না। ওয়াজ বুঝেননি আপনারা ইনশাআল্লাহ? 7 আসমানে ফেরেশতা ইমানদারের রূহটারে সেলর দেয়। ও যুবক ভাইরা আমার, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সপ্তম আসমানটা যখন পাড়ি দিবে আল্লাহ বলবে ও ফেরেশতারা আর সামনে যাইস না রে, আমি আল্লাহ প্রেমিকের রূহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি।
জোরে কোনা কি বানাইছে? ওই বাড়িটা কি? ওই বাড়িটার নাম হলো ইল্লিন। ওই দিক দিয়া দেখেন আল্লাহর হুটারে জান্নাতের কাপড় দিয়া বাইন্ডিং করে নিয়ে গেছে। আর বাগহাতার মানিক মিয়ার বডিটারে বাইন্ডিং করার জন্য বানিয়া চং গেছে সাদা কাপড় কেনার জন্য, আতর আনার জন্য, লুবান আনার জন্য, সুরমা আনার জন্য, কসকো সাবান কেনার জন্য গেছে। আমি ওই দিন হিসাব করে দেখলাম সব মিলাইয়া আমার শেষের ড্রেসটার মূল্য হইল মাত্র 1100 টাকা। 1100 আর কম, সব মিলাইয়া 1100। কাফনের কাপড় পুরুষের কয়টা? 3টা, মহিলাদের 5টা। এই কাপড় কেনার জন্য যাই। খেয়াল করেন, খেয়াল করেন ভাই, খেয়াল করেন। আমার বাপের আনুষ্ঠানিকতা যেটা হয়েছিল ঠিক এটা আমার আনুষ্ঠানিকতা হবে। আমার বাপ ইন্তেকাল করার সময় যেমন করে মাইকিং করছি, যেমন করে কাপড়ে কাপড় আনছি, বড়ই পাতার গরম জল করছি, কসকু সামান আনছি, কিলেল টিলেল আনছি, মসজিদ থেকে খাট আনছি, পালঙে তুইল্লা জানাজার মাটি নিছি, মাটির দিকে কবর গিয়ে শোয়াই দিয়েছি, মাটি দিয়ে চলে এসেছি। এটা আমার জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক না বেঠিক? ওয়াজ না বুঝলার কিছু করার নাই। একবার বলছি নিজের আগে চিনেন, নিজের আগে চিনেন। কে হইব আতর লুবান, কে হইবে ঝোল, কে হইব বরহি পাতার নয়ন জলে বুক ভাসে রে, কান্দে হায় হায় রে সবাই হায় হায় রে। হায় 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 চলে যাচ্ছে কবরে, কেউ যাবে না। আমার সুন্দর করে ওই গোসলখানায় নিয়ে যাবে, নতুন কাপড় টানবে। আমার পাঞ্জাবির মধ্যে পকেট আছে, কিন্তু আমার শেষ বিদায়ের ড্রেসের মধ্যে কোনো পকেট নাই। আমার পাঞ্জাবির কাপড়ের মধ্যে সেলাই আছে, শেষ কাপড়টার মধ্যে কোনো সেলাই নাই। এই দুনিয়ার মধ্যে একটা মানুষ দেখেন মারা যাওয়ার পর, কেন মুসলমান ধর্মটা সেরা ধর্ম। দেখবেন অন্যান্য ধর্মের মানুষগুলা যে শেষ বিদায় দিয়ে বড় কঠিন লাগে, আর আমার মুসলমানরা যখন মারা যায় কত মায়া। ঘরের মধ্যে আমার সুন্দর করে শোয়াইয়া উপরে একটা চাদর দিয়া রাখে, শাহাদাত পয়রা পয়রা মানুষে দেখায়, হাতের মধ্যে দই রাখে, আস্তে আস্তে ধর, আস্তে আস্তে নামা। ওই গোসলখানার মধ্যে চতুর্পাশে একটা কাপড় টানায়, কাপড় টানায় ভিতরে লাশটারে ঢুকায়, বড়ই পাতার গরম জল দিয়া তারে গোসলটা দেওয়ায়। আমি প্রায় মাহফিলের মধ্যে বলেছি, এই দেশের মধ্যে আম পাতা, জাম পাতা, বড়ই পাতা আছে, কোন পাতা দিয়া তারে শেষ গোসলটা দেয় না, বড়ই পাতা দিয়া কেন জলটা গরম করা হয়। এই দুনিয়ার মধ্যে অনেক রঙের কাপড় আছে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কোন কাপড় শেষ বিদায়ের কাপড় হয় না। সাদা কাফন দিয়া কেন কাফনটা পরানো হয়, এই কথা দিয়ে আমরা বলতে সময় পাই না। এ আমার বাবারে, কত মায়া, মায়া রে মায়া। বেশি গরম পানিও দেয় না, বেশি ঠান্ডা পানিও দেয় না। এই ওয়াজগুলো আমি বারবার করে আপনাদেরকে বুঝাই বললেই, একটা মানুষ মারা গেলে কত সুন্দর করে তার শরীরে পানি ডালে, কত সুন্দর করে তারে পানি দেয়, কত সুন্দর করে ওযু করা, কত সুন্দর করে খিলেল করা। মানুষ মারা গেলে ওই পানি দেওয়ার সময় শরীর থাকবেন, পেটের মধ্যে চাপ দিবেন। আমি যখন কোনো লাশ দোয়াইতে যাই, পেটের মধ্যে চাপ দিয়ে তারে বসাই, বসাইয়া চাপ দিলে যখন পায়খানাটা বের হয়, আমি টিস্যু দিয়ে এটা পরিষ্কার করে দেই। আজকে মানুষগুলা ঘৃণা করে, ঘৃণা করেন কেন? মানুষ মারা গেলে পেটের মধ্যে চাপ দিয়া যদি মলমূত্র বের হয়, নিজের হাত দিয়া পরিষ্কার কইরা দিবেন। এ কেন কইরা দিবেন জানেন নি? একদিন আপনি যখন মারা যাবেন, আল্লাহ না করুক যদি আপনারও এমন হয়, আরেকজন মানুষ ভালোবাসার সঙ্গে আপনারে পরিষ্কার করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কারো জানাজায় দৌড়ায়া যান, একদিন আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর মানুষ আপনার জানাজায় দৌড়ায় আসবে রে। এই জন্য কত মায়া কইরা গোসলটা করায়, কত সুন্দর করে কাফনের কাপড়টা পরাইয়া, মসজিদের খাট একখানা আছে বারান্দাত ফালায়া রাখে। এই খাটের কথা আমরা দি কেউ মনে লয় না। নামাজের মধ্যে গেলে খাটের দিকে তাকায় তো চোখের পানি আসার কথা। ও মসজিদের খাট, না জানি রে কোন দিন আমি তোর উপরে ওইটা আসলো বাড়িতে যায়। মসজিদের পালকি খানা আসবে সবার
আছে সবার জানা, মসজিদের পালকি খানা আসবে সবার বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে শেষ গোসল দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা, গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দিবে সব জনা। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারব না, ও গো দয়াময় হে রহিম, ভগ দয়াময় চাই যে তোমারি করোনা, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না। আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, আধার কবরে আলো জেলে সাপ বিচ্ছু সব দূরে ঠেলে, বেহেশত হতে আমার লাগি করে দিও ফুলের বিছানা। দুইটা হাত তুলে আমার মতো নয়। কবরে রাজা এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে আমি পারিব না, কনা আমি। ও আমার বন্ধু, বন্ধু রে বন্ধু, হাই রে, আরে বাবা খাটের মধ্যে শুয়াইয়া কাদের মধ্যে লইয়া যখন রওনা দিব, রুহটা চিৎকার পাইরা কি কইব জানেন? কেমনে রে আমার এত তাড়াতাড়ি বিদায় দিতাছ, তোদের কি দয়া নাই, তোদের কি মায়া নাই? আর ইমানদার যদি হয়, ইমানদার বলবে ও আমার আপনজন আর দেরি কইরো না, তাড়াতাড়ি আমারে বিদায় দিয়ে দাও। আল্লাহু আকবার। পার্থক্য আছে না নাই? জানাজার ময়দানে যাওয়ার পরে সম্মানিত মুসলিম কেরাম, এদিকে যা, এদিকে যা, নালে বসো, নিচে বসো, নিচে বসো। অনেক মুরব্বী দেখতেছে না তোমার, বসো বসো, সবাই বসো, মাটিতে বসো, বসো মাটিতে বসো। অনেক মুরব্বী দেখতে পারতেছে না, এই বসো। আপনি বসেন না কেন? এতবার বলতে হয় বাবা? বসুন প্লিজ। আল্লাহু আকবার কোন। দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে আপনার? এগুলো দরকার আছে কিনা? এই ওয়াজের দরকার আছে কিনা? কি ঠিক আছে এই কথাগুলো? আর কি কইতাম, সম্মানিত রমজান মাসের সামনে এবার মানুষ হইয়া ঢুকেন আর এতে কাপ করেন লাস্টে 10 দিন, মরার আগে একটু মরেন, মরার আগে এটা একটু পরে কমো, এটি পরে কমো। জানাজার মাঠে যাওয়ার পর কি তাক। সম্মানিত মুসলিম কেরাম, আজকে যিনি মাইয়েত হইয়া খাটের মধ্যে শায়িত, তিনি আমার বাবা লাগে, আমার মা অথবা আমার ভাই। আমার ভাই দীর্ঘদিন আপনাদের সঙ্গে চলাফেরা করছে, চলাফেরা করতে যায় যদি কোনো ভুল বিয়াদবি করে থাকে আল্লাহর হস্তে আপনারা মাফ করে দিবেন। তাহলে আপনারা কোন যে আল্লাহ মাফ করুক, আমরা মাফ করি কন্নি কন্নি কন্যা। আর যদি কোনো লেনা দেনা থাকে, ফাওনা থাকেন, আমরা আছি ইনশাল্লাহ, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ইনশাল্লাহ দিয়া দিব। আর তিনিও চলাফেরা করছে, যদি আপনার কাছে কার কাছে পায় তাহলে আপনারা যোগাযোগ করে ইনশাল্লাহ দিয়েন। এদের তো আর কিছু ক। আর নামাজের পরে মানিক মিয়ার গরু চাইলা ডাইল ভাতের আয়োজন করছে, দুর্দান্ত যারা আইছেন চাইলে খাইয়ে যাবেন। জানাজার নামাজটা পড়ার পরে দেখবেন 3 ভাগের 2 ভাগ নাই। এরা এত ব্যস্ত, মায়ের দোয়াটা করবো এই সুযোগটা এরা পায় না।
বুঝুন না আপনি মানুষটা গুদ্রার ফাঁসে থাকবো, মইরা দেখেন না, মইরা দেখেন না। নামটা ওই যে কয় না যে মোবাইল নাম্বার সেভ আছে না, জীবনে অনেক ফোন দিছে না, মরা যাওয়ার পরে জীবনে নাম্বারটা চার্জ দিয়ে দেখতো না, নাম্বারটাও দেখতো না। আর আমাদের খবর লইব দূরের কথা, নাম্বারটাও দেখতো না। কথা কোন ঠিক কিনা? এদের আমি বলতেছি কোনটা জানেননি, আমি বলতেছি যে মরার পরে ঠ্যাং হয়ে গেলে আরেকবার আমরা পক্ষ থেকে মাপ চাইবো নাকি, এটা দরকার নাই। আজকে আমরা একজন আরেকজনের কাছে মাপটা চাইলাই, রাজি আছেননি? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির। এই গজলে বইটা নিয়ে যায় না, অনেক গজলে বই আছে, 50 টাকা দিয়ে নিয়ে যায় না। আমার এক মুরিদ নিয়ে আসছে, বলেন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাসি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মুরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখিবে না জানি কোনো খবর। বাসি বাগানে, হাত তুলেন না, বাসি বাগানে বা গোরস্থানে চিরদিন, সবাই ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও, সবাই মাফসান। আয় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। কবরে নামাই দিব মানুষ দলে দলে, আবার আইসা পড়ব। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারেন, জাহান্নামের আগুন। কথা কোন ঠিক কিনা? আর যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আপনি ডান দিকে একটা আলো, এইভাবে আলো দিবে, সুবহানাল্লাহ বলেন না। জিজ্ঞেস করবেন তুমি কেডা? আমি দুনিয়ার কোনো আলো নয়, তুমি যে দুনিয়াতে নেক আমল করছো, আমলগুলোকে আলো বানাইয়া কবরে পাঠাইছে। আমার এক পাশে আরেকটা লাইট, নূরের আলো আলোকিত করবে। জিজ্ঞাসা করবে তুমি কে? আমি অন্য কেউ না, তুমি যে দুনিয়ায় কোরআন তেলাওয়াত করেছো, এই তেলাওয়াতটাকে আলো বানায় কবরে পাঠাইছে। শুধুমাত্র তাই নয়, নিচে একটা জান্নাতের গালিচা বিছাইয়া দিবে, এরপর গালিচার মধ্যে এসে ঘুমাইয়া যাবে। আল্লাহু আকবার কর না কেন? আমার রাসূল বলেন, আমি মেরাজে গিয়েছি, দেখেছি সবচাইতে বেশি আযাব হলো কবরের আযাব। আর বেনামাজির জন্য 3টা আযাব সবচাইতে ভয়ঙ্কর। বেনামাজির জন্য 1 নম্বর আযাব হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে। 2 পাশের মাটি আপনাকে এমন জোরে চাপা দিবে, হাড্ডিগুলো গুঁড়া বানায় ফেলবে। আর আপনি কি বলবেন জানেন? আল্লাহ, আর সহ্য হয় না, নামাজ না পড়লে যদি এতই কষ্ট হবে, তাইলে আমরা কখনো নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো। আল্লাহ বলেন না, মৃত্যুর পরে জীবন দেওয়ার পর আর মৃত্যু নাই। এমন ভাবে আযাব। আপনি যদি কান থাকতো, এই আজকের ভাগহাতা গুরুস্থানে গিয়ে দেখতেন কেমনে কানতেছে, বলতেছে আল্লাহর পারি না, আমাদেরকে বাঁচাও। রাসূল বলেন বেনামাজির কবরের ভয়ঙ্কর আযাব হলো 2 পাশের মাটি তোমাকে চাপা দিবে। আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে সর্পবিচ্ছু ঢুকিয়ে দেওয়া হবে। আরেকটি আযাব হলো আপনার কবরের ভিতরে
জাহান্নামের আগুনের হাওয়া দেওয়া হবে, আপনি সহ্য করতে পারবেন না। এমন একটা ফেরেশতা কবরে দিবে, যেই ফেরেশতা চোখে দেখে না, কানে শুনে না, তার হাতে থাকবে হাতুড়ি, এটা দিয়ে ইচ্ছা মতে পিঠাবে কবরের ভিতরে, আপনি সহ্য করতে পারবেন না। দুনিয়ার ঘরে আগুন লাগলে পাশের বাড়ির মানুষ আগুন নিভায়, আপনার কবরে যদি আগুন লাগে কেউ নিভাইবার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই কবরে কতদিন পরে থাকবেন হিসাব আছে। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে যারা মারা গেছে, এরা যেই কবরের ভিতরে আছে, আজকে যদি আমি মারা যাই, কিয়ামত কখন হবে না হবে সেদিন পর্যন্ত আমাকে এই কবরে থাকতে হবে। আল্লাহ বলছেন ওয়া ফিহা নুঈদুকুম, এই ঘরে তোমাকে রাখা হবে, এবং ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কবর থেকে তোমাকে একটা ময়দানে উঠানো হবে, যেই ময়দানে ওঠার সময় তোমার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। ওই ময়দানটার নাম হলো হাসরের ময়দান। কথা কোন ঠিক কিনা? তো যার কবর ভালো হবে তার হাসর ভালো হবে। যে কবর ধরা খাবে সে হাসরেও ধরা খাবে। হাসরে ওঠার পরে মানুষ ৮ বিঘাত উপরে সূর্য থাকবে, মানুষ শুধুমাত্র নাফসি নাফসি, এদিকে তাকান, মানুষ শুধুমাত্র নাফসি নাফসি বলে কাঁদবে। এই পৃথিবীর কত বন্ধু বান্ধব একজনের সঙ্গে আরেকজন কত সুন্দর বসে আছেন, হাসরের মাঠটা এমন হবে না, যার যার চিন্তায় সে বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ কাউকে উপকার করবে না সেদিন, কাহারও কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না। এমন ভাবে নাচবে, এমন ভাবে নাচবে। আর ওই কঠিন মুসিবতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যেই ইবাদতের হিসাব নেবে, সেই ইবাদতটা হলো নামাজ। জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে কবরের ভিতরে বেনামাজের শাস্তি, আবার হাসরও ধরবে নামাজ নিয়ে। এই জন্য আপনারা বলেন এই নামাজ আমরা চাই কে চাই না? আরো বড় করে বলেন না, চাই কে চাই না? শুধুমাত্র আপনি ওয়াজে আসলেন চলে গেলেন চলবে না, নামাজও লাগবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাসরের মাঠে তো বিভীষিকাময় হবে, ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় প্রকার? ৭ প্রকার মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক প্রকার হলো যারা ন্যায় বিচারক, যারা সমাজের মধ্যে ন্যায় বিচার করেন। আপনাকে যদি সমাজের সর্দার হিসেবে সবাই মানে, আপনি কখনো ঘুষ খাবেন না। ঘুষ না খাইয়া নির্ভেজাল ভাবে আপনি ফয়সালা দিবেন, আল্লাহ পাক হাসরের মাঠে আপনার মাথার উপরে আরশের ছায়া দিয়ে দিবেন। আর একটু বড় করে এখন আল্লাহু আকবার। এখন উচিত কথা বললে অনেকে রাগ করব, রাগ করলে আমার কিছু করার নাই। আমার দেশে দেখবেন কিছু কিছু মাওলানারা, তারা ডলার খায়া কালার পাল্টায়, তারা টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, টাকা খায়া ফতুয়া গোড়াইলায়, হক কথা কয় না। কথা কন ঠিক কিনা? ঠিক এমন ভাবে সর্দারের মধ্যে এমন কিছু সর্দার আছে দেখবেন টাকা খায়া দরবার গোড়াইলা, বড় লোকের পক্ষে রায় দেয়, গরিবের ঠকাই দেয়। এমন কিছু লোক সমাজে আছে না নাই? এদের অবস্থা ভয়াবহ হবে। যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, আল্লাহ পাক আপনার মাথার উপরে আরশের ছায়া দিবেন। ২ নম্বর হলো যারা দানশীল ব্যক্তি। আমি শুনছি এখানে একটা মাদ্রাসা আছে, আসেনি? ইয়া কই কামরুল কই? আরে বাবা তুমি তো রঙ্গে, আমি তো রঙ্গে নাই। হোক কোন থেকে কলবে 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 মিলাই দিমু, রাখ কলম। আল্লাহু আকবার জোরে কর না কেন? কামরুল মাদ্রাসাটা কোন জায়গা? কোনো কালেকশন নাই, একটা নিউ একটা বিজ্ঞপ্তি। গাউসিয়া হুসাইনিয়া রহিমিয়া আলিয়া দাখিল মাদ্রাসা, দাখিল লিখলে চলবে, আলিয়া না লাগলে চলবে। হ্যাঁ, রমজানে আলিয়া দাখিল আলিয়াতে ভর্তি চলতেছে আর কি। আর রমজানে কারিয়ানার সুব্যবস্থা আছে। হাজী আব্দুর রহিম চিশতি সাহেবের মাগফিরাতের জন্য দোয়া চাইছে, আমরা দোয়া করব। এই মাদ্রাসা ছাত্র ভর্তি করাবেন। আলহামদুলিল্লাহ কর না কেন? ইনশাআল্লাহ কর না কেন? মাদ্রাসায় পড়লে লাভ হইব নি? এই যে কামরুল কিন্তু অনেক ওলামায়ে কেরামদের সাথে তার সুসম্পর্ক। আপনার এখান থেকে ছেলেটা পড়লে আগামীতে ছেলেটা কোথায় পড়লে ভালো হবে, সে ভালো রাস্তা আপনাকে দেখাই দিতে পারবে। কথা বলেন ঠিক কি না? এই বিষয়গুলো আপনারা একটু মাথায় রাখবেন। তো আমি যে কথাগুলো, মাদ্রাসা দায়িত্বে আছে না, মাদ্রাসার দায়িত্ব আছে। আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে, এই বাবা এই 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 গোলাফি জি বহ, সাহসটা কত! একবার কইছে হুজুর আপনি কলবে কলবে মিল না হইলি এটা গায়ের, এটা তো গায়ে আমি রাত্রে বেলা নিশিরাইতে কারবাসি বাজে, আর বেটা কখনো বিলে গায়ে লাইতাম আমি মিলে ইডি বিলে রাইতে গেছে না, এটা রাইতে গেছে আর ফানি আই কই যা ফোন বন্ধ না, দেনা দেনা নিষেধ। আপনি এটা হাত তুলেন,
আল্লাহু আকবার কোন না কেন? আমরা কি খুশি না বেজার? আর আজরে খুশি না বেজার? তা আমি কোথায় গেছিলাম? আরে না গুসকুর, হ্যাঁ হাওয়ালা ঘুরা লিতেছ কোন শৈল লাগছে গুসকুর। যারা ন্যায় বিচার করে তাদেরকে আরশের নিচে ছায়া দেওয়া হবে। যারা দানশীল ব্যক্তি এদেরকে আরশের নিচে ছায়া। এই মাদ্রাসাটা কই? এই যে এই মাদ্রাসায় আপনারা বেশি বেশি দান করবেন। সুন্নি মাদ্রাসা, এই দিক দিয়ে একটা ভালো মাদ্রাসা হয়ে গেলে আমাদের সুন্নিদের জন্য অনেক উপকার হবে। কথা কান ঠিক কিনা? আল্লাহর রাস্তে কৃপণতা করবেন না আর হিংসা করবেন না। একটা প্রতিষ্ঠান তারা কইরে দিছে, এটা ধরে রাখবেন আপনার এলাকাবাসী। মারহাবা জোরে কর।